নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, তো রবিবারটা আমি রবিবারের মতো করে ছুটিতে কোনো দিনই কাটাতে পারি না। কারণ রবিবার দিন আমার অনেক গুচ্ছ কাজ থাকে, পুরো সপ্তাহের কাজ থাকে। তো আজকে সেরকম কোনো কাজ নয়, কিন্তু আজকে যাচ্ছি একটা কাজে, সেটা হচ্ছে রানীগঞ্জ যাচ্ছি, রানীগঞ্জ বাজার। আমাদের এখানে মানে সোনা আর পেতল যেখানে খুব বিখ্যাত। আর যখন সোনা হলমার্কের ছিল না, তো তখন মানে কোয়ালিটি ওয়াইজ রানীগঞ্জের সোনা খুব বিখ্যাত ছিল। তো এখন তো সব জায়গায় ইনস্টিটিউটে হলমার্ক, তো যেখান থেকে নেবেন একই রকম। তাই সোনার দোকানেই এসেছি, আর সেখানে এসে একবার ভিড়টা দেখুন। এই তো দোকানে ঢুকলাম, কখন বেরোবো আমি নিজেও জানি না। তো একবার মানে যতই সোনার দাম বেড়ে যাক, মানে সোনার মানে বিক্রি কিন্তু কম নেই। তো ঢুকেছিলাম হচ্ছে 12টায়, বেরিয়ে যখন এলাম তখন 2:30। আর যখন যাচ্ছিলাম তখন ছিল রৌদ্র, আর এখন দেখুন বৃষ্টি হয়েছে। দেখুন রাস্তার মধ্যে এত জল জমে আছে, মানে কি পরিমাণ বৃষ্টিটাই না হয়েছে। তো এখন বাড়ি ফিরছি, ছেলেকে রেখে এসেছি শ্বশুরমশাই শাশুড়ি মার কাছে। তো ওখানে বাবু আছে, আমি ওখান থেকে এসেছি। আর এখন বাড়ি ফিরলাম, দেখি এখন বাড়িতে গিয়ে কি অবস্থা, ছেলে কি করছে। আর রবিবার দিনগুলো বেশিরভাগ দিনে আমি চেষ্টা করি আমি মানে শ্বশুরবাড়িতে আসার। আর একদিন আমার শ্বশুরবাড়ি, ওদের মানে শ্বশুরবাড়িতে এখন শ্বশুরমশাই শাশুড়ি মাই থাকেন, আর কেউ থাকে না। যা ভাসুরও আলাদা থাকে কাজের সূত্রে, আমাদেরকেও আলাদা থাকতে হয়। কিন্তু আমার কোয়ার্টার 8 কিলোমিটার দূরে, আমি যাওয়া আসা করি বেশিরভাগ সময়। তো এই বাড়ি আর মানে আমাদের এখানে সবজি বাড়ি টাড়ি সবই আছে, তো সেগুলো নিয়ে একদিন আলাদা করে ব্লগস বানাবো। আর শাশুড়ি মা শ্বশুরমশাই থাকতে পারেন না কোয়ার্টারে, ওইটুকু ছোট বাড়িতে ভালো লাগে না, তাই জন্য ওনারা এখানেই থাকেন। আর ওনারা ভেতরে ঘুমাচ্ছেন, আর আমার ছেলে এখন সারা দুপুর টিভি দেখেছে। এবার চলে এসেছি আমি ডাইরেক্ট ওখান থেকে, মানে এখন বিকেল 5:30, 4:30 বাজে। তো বাবুর ক্যারাটে ক্লাস ছিল, তো সেখানে এসেছি। এদিকে মানে ফুটবলের একটা টুর্নামেন্ট চলছে, আর এদিকে ওদের ক্লাস হচ্ছে। বড়দের ফুটবল টুর্নামেন্ট ছিল হয়তো আজকে, এই গ্রাউন্ডেই তো হয়, তো আমাদের মানে জানা ছিল না। আর আজকে মেঘলা ওয়েদারের জন্য সব বাচ্চারা আসেও নি ক্লাসে। আর এদিকে ছোটো বাচ্চাগুলো খেলছে, এই একটা জিনিসকে আমি খুব উপভোগ করি। বসে থাকি ওখানে শুধু একটাই কারণে, সব বাচ্চাগুলো খেলে, চিৎকার চেঁচামেচি, এই জিনিসটা আমি খুব ভালোবাসি। কারণ নিজের ছোটোবেলাটাকে যেন চোখের সামনে দেখতে পাই। যখন আমরা ছোটো ছিলাম, স্কুল থেকে বাড়ি ফিরতে না ফিরতে কোনো রকমে ভাত দুটো খেয়ে দৌড়ে যেতাম গ্রাউন্ডে। সবাই অপেক্ষা করে থাকতো, যার আগে স্কুল ছুটি হয়ে যেত সে অপেক্ষায় থাকতো কতক্ষণে এ আসে ও আসে। সব একদম সন্ধে অবধি খেলা, তারপর বাড়ি ফিরে পড়তে বসা। ওই জিনিসগুলো তো আর মানে খুঁজেই পাই না আমরা, সত্যি কথা নিজেদের ছেলেদেরকেও ওই জিনিসটা দিতে পারি না। তাই এখানে বসে একটু ওই স্মৃতিচারণ করে নিই আর কি। তো এদিকে ক্লাস চলছে, আর ক্লাসে বসে থেকে আজ আমার একটা উপরি পাওনা হলো এটা, এই সিজনের প্রথম আমি তাল খাবো। যেখানে গ্রাউন্ডে ছিলাম ওখানে অনেক তাল গাছ আছে, তো সেখানে একটা তাল পড়তে ক্যারাটে ক্লাসেরই একজন স্টুডেন্ট গিয়ে ওটা কুড়িয়ে আনলো এবং আমাকে দিল, আন্টি এটা তুমি নিয়ে যাও, বাড়ি গিয়ে বানাবে। তো সেটা আমার একটা উপরই লাভ হলো। আর এই যে আমার দুষ্টু বুড়ো, ও এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এসে আমরা ক্লাস থেকে এলাম, ও আমাদেরকে আসতে দেখেই দৌড়ে চলে এলো। তো এবার একটু দাদার সাথে খেলা করবে, তারপর আমার ছেলেকে পড়তে বসাবো। কিন্তু তার আগে আমার ছেলে এখন বায়না হলো ভুট্টা পুড়িয়ে খাবে, কিন্তু সেই জন্য ছাড়িয়ে নিলাম। আর এই যে সফট সব জিনিসগুলো না, এগুলো আমার নাড়তে ভীষণ ভালো লাগে। আমরা যখন ছোটোবেলায় রান্নাবাটি খেলতাম, তখন এগুলো চাউমিন বানাতাম। সেই জিনিসটাই আমার ছেলেকে বলছিলাম যে দেখ, এগুলো দিয়ে আমরা চাউমিন বানাতাম, আমরা খেলতাম, রান্নাবাটি খেলতাম। তো সেই সব দিনগুলো খুব মনে পড়ে যায় আর কি। খুব ভালোভাবে আমাদের ছোটোবেলাটা ছিল, খুবই ভালো ছিল। এবার মানে এখন তো আর চুলোর ব্যবস্থা নেই, চুলো আছে কিন্তু একটা ভুট্টার জন্য আবার কে চুলো ধরাবে। সেই জন্য আর বললাম যে চল গ্যাসেই পুড়িয়ে ফেলি। কিন্তু গ্যাসে ভালোভাবে পোড়ানো যায় না, এই একটা অসুবিধা, ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয় না। ভেতর থেকে সেদ্ধ মানে যতই আঁচ কমিয়ে সেদ্ধ করি কিন্তু হয় না, ওপরটা পুড়ে যায়। আর খেতে মানে অত ভালো লাগে না। আর চুলো ধরালে কী হয়, ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়, একটু কম আঁচে উলট পালট করে করলে। এবার পরের দিন যেদিন অনেকগুলো থাকবে সেদিন আমি চুলো জ্বালিয়েই করব, সেদিন ভিডিও আপনাদেরকে দেবো। আর আমি বাড়িতে যত ভালো করেই করি, ওই যে রাস্তার ধারে বিক্রি করে পুড়িয়ে ঝলসিয়ে, একটু লেবু একটু বিট লবণ মাখিয়ে
উফ, ওই ওই স্বাদ আনা বাড়িতে কখনোই সম্ভব নয়। তাতে ওরা যেমন করেই করুক, একইভাবে ঘরে করব, কিন্তু ওই রকম স্বাদ আর কিছুতেই আসে না। তো ভালোভাবে মানে পুড়িয়ে নেব এবার, তারপর খাবো। আর এটার আরেকটা ভালোভাবে খাওয়া যায়, ভুট্টার বীজগুলো যদি আপনি সব ছাড়িয়ে নেন, তারপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে একটু লেবু আর বিট লবণ দিয়ে খেতে, ওটাও কিন্তু দারুণ টেস্ট লাগে। বা আপনি যদি গোটা একটু মানে সেদ্ধ করে নিলেন, তারপর এরকম করে ওপর থেকে একটু ঝলসিয়ে নিলেন, সেটাও ভালো লাগে। তো এবার ছেলেকে দিয়ে দেবো, ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার দেখি ও কী বলে। একটু লেবু আর একটু বিট লবণ ঘষে দিলাম, এবার ও দেখি ও কী বলে। আর আপনাদের আমি বলছি, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস করবেন। আমি অনেক উৎসাহিত হই এবং অনেক ভালো লাগে। আর আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি। এই যে ওকে দিয়েছি, এবার ও আমাকে টেস্ট করে বলবে কেমন হয়েছে। সন্ধ্যের জলখাবারটা ওর আজ ভুট্টা দিয়েই হয়ে গেল। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।